আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা ক্যাটিজেন এয়ারড্রপে কাজ করতেছেন তাদের ম্যাক্সিমামই কিন্তু ক্যাটের লেভেল বেশি একটা করতে পারেন নাই। অনেকেই দেখা গেছে যে 20 থেকে 22 লেভেল, কারো দেখা গেছে 25 থেকে 26 লেভেল, আবার কেউ 28 থেকে 29 লেভেলের ভিতরে কিন্তু আটকায় বসে আছেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গত যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আপনারা কীভাবে অটো অপশনটাকে পারচেস করে আপনার ক্যাটের লেভেলটা ফ্রিতে আপগ্রেড করতে পারবেন। কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু অটো অপশন পারচেস করার মতো টাকা পয়সা নাই। সো আপনারা যারা এই লেভেলে পড়ে আছেন, যাদের পকেটে একদমই টাকা পয়সা নাই, তারা কীভাবে অটো অপশন পারচেস না করেও ইজিলি 5 মিনিটের ভিতরে 1 থেকে 2 লেভেল আপগ্রেড করতে পারবেন, সেটার একটা গরিবের নিনজা টেকনিক আজকের এই ভিডিওতে দেখা দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিও জুড়ে আমি রাহিমুল রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এক্সট্রিম আর্নিং জোন ইউটিউব চ্যানেল। যারা আমাদের চ্যানেলে এখন নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আপনাদের হয়তো মনে থাকবে আপনারা যখন ক্যাটিজেন গেমের ভিতরে অনেকক্ষণ পরবর্তীতে প্রবেশ করেন তখন আপনাদের সামনে এরকম একটা পপআপ মেসেজ চলে আসে, যেখানে তারা একটা অফলাইন আর্নিং দেয় এবং এখানে আপনাকে ক্যাট পারচেস করার জন্য কিছু কয়েন দেয়। কিন্তু এই কয়েন দিয়ে কিন্তু বেশি একটা ক্যাট পারচেস করা যায় না। দেখা যায় যে 1 থেকে 2টা ক্যাট পারচেস করলে কিন্তু এই কয়েন শেষ হয়ে যায়। কিন্তু এই জিনিসটা আপনি ফ্রিতে নিতে পারেন। কিন্তু তার জন্য আমরা কী করি, সবসময় এটার উপর ক্লিক করে দিয়ে ফ্রিতে যেটা পাচ্ছি সেটাকে কালেক্ট করে নিয়ে নিই। কিন্তু আপনি যদি একটু পাশে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন আরেকটা কিন্তু অপশন রয়েছে, যেটা নিতে হলে আপনাকে কিছু পরিমাণ ফিস টোকেন খরচ করতে হবে। এবং যদি আপনি ফিস টোকেন খরচ করেন তাহলে এখান থেকে অনেকগুলা ক্যাট বক্স পেয়ে যাবেন। আমরা যারা অটো পারচেস করে কাজ করতেছি তারা এখানে অটো কেন পারচেস করছি, কারণ একটু পরপর ক্যাট ড্রপ হয় এবং এটা কিন্তু অনেক ফাস্ট ক্যাট ড্রপ হয়। ফাস্ট ক্যাট ড্রপ হওয়ার কারণে দেখা যায় যে আমরা যদি স্ক্রিন অন করে রেখে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ক্যাটের সাথে ক্যাট মিলে যে আমাদের নতুন একটা লেভেল কিন্তু চলে আসে। কিন্তু ম্যানুয়ালিভাবে কাজ করতে গেলে কিন্তু বেশি একটা বক্স আসে না। আপনি যত বেশি বক্স পাবেন তত বেশি কিন্তু আপনার ক্যাটের লেভেল আপগ্রেড হবে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এরকম করে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে 480টা ফিস দেখায়, কোনো সময় দেখা যায় যে 500টা ফিস দিয়ে 366টা বক্স দেখায়, কোনো সময় দেখা যাচ্ছে যে 1000টা ফিস দিয়ে 1008টা বক্স দেখায়, কোনো সময় দেখা যায় যে 140টা ফিস দিয়ে 83টা বক্স দেখায়। এগুলোর ভিতর থেকে সবচেয়ে লাভজনক যে প্যাকেজটা হলো সেটা হলো 1000 ফিস দিয়ে 1008টা বক্স। যদি আপনি 1008টা বক্স নিতে পারেন তাহলে অনায়াসে আপনার 2 থেকে 3 লেভেল কিন্তু 5 মিনিটের ভিতরে কিন্তু আপডেট হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আমি লাইভে কিন্তু আপনাদেরকে দেখাবো। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই আমাদের কাছে তো পর্যাপ্ত ফিসই নাই, আমরা কিভাবে এই অপশনগুলো পারচেস করতে পারি। প্রথমত আপনারা কিভাবে ফিস টোকেন কালেক্ট করবেন সেটারই গরিবের নিনজা টেকনিক দেখাবো এখন। তো তার জন্য আমরা টেলিগ্রামের ভিতরে চলে গেলাম। এখান থেকে আমরা ক্যাটিজেনের যে বোর্ডটা রয়েছে সেটাকে ওপেন করে নিব। সো আমরা প্লেতে ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পপআপ মেসেজ দিয়ে দিয়েছে, যেখানে আমার অফলাইন ব্যালেন্স কিছু দিয়েছে, ফ্রিতে কালেক্ট করা যাবে। এবং একই সাথে এখানে দেখতে পাচ্ছেন 430টা ফিস টোকেন দিয়ে আমি 288টা কিন্তু বক্স নিতে পারবো। আমি যদি এখানে কালেক্ট ওয়ালে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আমার কিন্তু পর্যাপ্ত ফিস টোকেন নাই। আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন মাত্র 118টা ফিস টোকেন রয়েছে। সো কীভাবে আপনারা বেশি ফিস টোকেন আর্নিং করবেন সেই জিনিসটা দেখানোর জন্য আমরা এখান থেকে এই মেসেজটাকে এখানে কেটে দিলাম। সো আমরা এটাকে কেটে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা ফ্রিতে যেটা পাচ্ছি সেটাকে কালেক্ট করে নিব। সো কালেক্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমি ফ্রিতে আরও 4টা বক্স পেয়ে যাবো। সেখানে আমরা 4টার উপর ক্লিক করে দিয়ে দিলাম। এর পরবর্তী দেখতে পাচ্ছেন আমাদের কিছু ক্যাট ড্রপ হয়েছে। সো আমরা এটাকে আগে একটু মিলিয়ে নিয়ে কিছু স্লট ফাঁকা করে রাখি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্যাটগুলো মিলিয়ে নিয়ে কিছু স্লট ফাঁকা করে নিয়েছি। এখন আমরা কি করব, এই আর্ন অপশনে ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলাম। সো এখানে আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো সোশ্যাল টাস্ক রয়েছে, যে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু এখান থেকে আমরা অনেকগুলো ফিস টোকেন আর্নিং করতে পারবো। সো এই সোশ্যাল টাস্ক কমপ্লিট করা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছি, তার পরবর্তীতেও আমি এখানে একটা টাস্ক কমপ্লিট করে আপনাদেরকে দেখাতে চাই। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা রিটুইটের কাজ আছে। সো এখানে জাস্ট আমরা কী করবো, ক্লিক করে ব্যাক করলে দেখতে পারবেন যে এই টাস্ক অটোমেটিক্যালি হয়ে যাবে। সো আমরা ক্লিক করে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমাদেরকে টুইটারে নিয়ে চলে আসলো। জাস্ট আমরা এখান থেকে শুধু ব্যাক করে নিব। ব্যাক করে নেওয়ার পরবর্তীতে আমরা টাস্কের উপরে ক্লিক করলে কিন্তু এই টাস্কটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। সো আমরা ক্লিক করে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সট্রা 20টা ফিস টোকেন আমাদের ওয়ালেটের সাথে অ্যাড হয়ে গেছে। এরকম করে আমরা যতগুলো টাস্ক আছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে ব্যাক করতেছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম টাস্ক কমপ্লিট করা হয়ে গিয়েছে, কিন্তু আমি এখানে একটা টাস্ক কমপ্লিট করি নাই, সেটা হলো ডেইলি চেক ইনের। এই ডেইলি চেক ইনের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে করতে চাই, কারণ আমরা যদি একটা ডেইলি চেক ইন করি তাহলে এখান থেকে আমরা 30টা ফিস টোকেন পেয়ে যাব। একই সাথে আমরা যদি এখন এই অ্যাচিভমেন্টে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন একদিন ডেইলি চেক ইন করলে কিন্তু আমরা এখান থেকে 100টা ফিস আরও ফ্রিতে পেয়ে যাব। সো অবশ্যই আপনারা ডেইলি চেক ইন করে নেবেন। সো আমি এখন ডেইলি চেক ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো ডেইলি চেক ইন করার জন্য আমরা কী করবো, গোতে ক্লিক করে দিব। এর পরবর্তীতে আমরা বিটগেট ওয়ালেটটাকে সিলেক্ট করে নিব। সো সিলেক্ট করে নিলাম। এখানে আমার আগে থেকে কিছু পরিমাণ টোন রাখা ছিল, তার জন্য আমি বিটগেট ওয়ালেট দিয়ে করে নিতেছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিটগেট ওয়ালেট দিয়ে করার। এর পরবর্তীতে আপনাদের কাছ থেকে যতগুলো কনফার্মেশন চাইবে আপনি সবগুলোতে কনফার্ম করে দিবেন। সো আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা আমাদের পাসওয়ার্ডটা আবারও দিয়ে নিলাম। সো আশা করা যায় এবার আমাদের ডেইলি চেক ইনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা আবারও বোটের ভিতরে প্রবেশ করে ফেললাম। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডেইলি চেক ইন কমপ্লিট হয়ে গিয়েছে এবং অ্যাচিভমেন্টের কাছে এখানে একটা নোটিফিকেশনের মধ্যে একটা আইকন দেখা যাচ্ছে। সো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এখানে একদিন ডেইলি চেক ইন করছি তার জন্য এখান থেকে আমাদেরকে 100টা ফিস টোকেন বোনাস দিয়ে দিতেছে। সো আমরা এখানে ক্লিক করে এটাকে কালেক্ট করে নিব। সো আমরা ক্লিক করে দিলাম।
এই তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সের সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে। সো আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কত সহজে ফিশ টোকেনগুলো আর্নিং করতেছি। সো শুধু এই প্রসেস না, আরও একটা প্রসেস দেখায় দিব, যে প্রসেসটাকে কাজে লাগায় এখান থেকে আমি চাইলে ইজিলি 1000 টোকেন বানায় ফেলতে পারবো। সো কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। সো তার জন্য আমরা এখান থেকে ব্যাক করে নেবো, ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো ক্যাট জমা হয়ে গিয়েছে, এগুলো পরে থাকুক, সমস্যা নাই। এখন আমরা কী করবো, শপে ক্লিক করে দিব। সো আমরা এখানে শপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পপ আপ মেসেজ চলে আসছে। এখানে এরা বলে দিয়েছে 10 সেন্টের বিনিময়ে কিন্তু এরা আমাদেরকে 100টা ফিশ টোকেন দিবে, একই সাথে আরও কিছু কয়েন দিবে। সো এই কয়েনের কাজ তেমন একটা বেশি নাই, কিন্তু এই ফিশ টোকেনটাই কিন্তু আমাদের আসল। সো আমরা কী করবো, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমরা এটাকে পারচেস করে নেব। সো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সামনে গেটওয়ে হিসেবে অনেকগুলো অপশন চলে আসছে। আমরা টোন দিয়ে পে করবো যেহেতু, সো আমরা টোনের উপর ক্লিক করে দিব। এখানে আরও একটা প্লাস পয়েন্ট হলো, আপনার যেহেতু এখানে 10 সেন্ট খরচ যাচ্ছে, এর ভিতর থেকে কিন্তু আপনি 10% আরও এক্সট্রা বোনাস পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার এখানে 9 সেন্ট খরচ যাচ্ছে। সো এটা অনেক ভালো একটা জিনিস। তার জন্য আমরা এখানে কী করবো, টোনের উপরে ক্লিক করে দিলাম। দেন আমাদেরকে দেখতে পাচ্ছেন বিটগেট ওয়ালেটের ভিতরে নিয়ে চলে আসছে। এখান থেকে যতগুলো কনফার্মেশন চাই আমরা প্রত্যেকটা কনফার্ম করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং চলতেছে। আশা করা যায় যে একটু সময়ের ভিতরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা বোটের ভিতরে ব্যাক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাকে টোটাল আরও 40 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। সো আমরা ওয়েট করে ব্যাক করতেছি। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 10 সেন্ট দিয়ে এখানে 100টা ফিশ এবং আরও কিছু কয়েন কিন্তু বাই করা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কী করবো, ওকেতে প্রেস করে দিব। সো ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা কী করবো, আবারও এই আর্ন অপশনে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেখেন যে আমাদের ব্যালেন্সটা ইনক্রিজ হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স তো মেবি ইনক্রিজ হয় নাই, এখানে মূলত একটা রিলোড দিতে হবে। আচ্ছা, আমরা এখানে রিলোড দিয়ে দেখি। এই তো দেখতে পাচ্ছেন রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আরও 100টা ফিশ টোকেন এখানে বেড়ে গিয়েছে। এবং আমরা যদি এখন অ্যাচিভমেন্টে ক্লিক করে দিই, তাহলে এখানে দেখেন অনেক মজার একটা জিনিস আছে। যেহেতু আমরা একটা পারচেস করছি, পারচেস করার জন্য কিন্তু এরা আমাদেরকে 300টা ফিশ কয়েন ফ্রিতে দিয়ে দিতেছে। সো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে এটাকে কালেক্ট করে নিব। সো দেখেন আমার কিন্তু আগে 100 কয়টা জানি ফিশ টোকেন ছিল, তারপর থেকে এখানে আপনাদের সামনে কাজ করে করে 843টা ফিশ কয়েন বানায় ফেলছি। শুধু তাই নয়, এখানে আরও একটা মজার জিনিস আছে, সেটা আপনাদেরকে দেখানোর জন্য ক্যাটিজেনের যে টাস্ক অপশন রয়েছে সেখানে আসতে হবে। সো আমরা এখানে আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে যেহেতু আমরা একটা পারচেস করছি, সেহেতু দেখেন এখানে কিন্তু একটা টাস্ক ছিল। আমি যদি একটু নিচের দিকে চলে যাই, এই তো দেখতে পাচ্ছেন ডেইলি পারচেস, এটার জন্য কিন্তু 300টা ফিশ টোকেন এরা আমাদেরকে বোনাস দিয়ে দিবে। সো আমরা এখানে গোতে প্রেস করে দিব, দেখি এটা হয় কি না। আপনাদের সামনে দেখাবো সব কিছু। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এবং আমরা এখানে মাত্র 10 টাকা খরচ করে কিন্তু 1000 প্লাস ফিশ টোকেন আর্নিং করে ফেললাম। সো এটা কিন্তু একদম নিনজা টেকনিক। এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আপনাদের ক্যাটের লেভেলটাকে বেশি করার জন্য। সো আমরা এখান থেকে এখন ব্যাক করে নিব। তো বন্ধুরা, যেহেতু আমি এইমাত্র গেম থেকে ব্যাক করলাম, পরবর্তীতে কিন্তু অনেকক্ষণ পরে গেমের ভিতরে ঢুকলে কিন্তু আমি ওই পপ আপ মেসেজটা পাবো। সো এটা ক্ষেত্রে দেখা যেতে পারে আমার অনেকক্ষণ হুদায় ওয়েট করে লাগতে পারে। যে প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম সেই প্রসেসগুলো অবলম্বন করলে কিন্তু আপনাদের ইজিলি এখানে 1008টা বক্স কিন্তু পেয়ে যাবেন। সো সেই বক্সগুলো আপনি ওপেন করে 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 আপনি লেভেলটাকে আপডেট করে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমাদের হাতে সময় একদমই কম রয়েছে, আপনারা আবার অনেকে ধরে বসে আছেন সেপ্টেম্বরের 20 তারিখে যেহেতু ক্যাটি কয়েনটা লিস্টেড হবে, তখনই মনে হয় এয়ারড্রপটা ইন্ড হবে। অ্যাকচুয়ালি না, ক্যাটিজেনের যে এয়ারড্রপটা রয়েছে সেটা কিন্তু সেপ্টেম্বরের 20 তারিখের আগে ইন্ড হয়ে যাবে। কেন? কারণ এখান থেকে দেখেন এয়ারড্রপ অপশনটা যখন নিয়ে আসবে, তখন এখান থেকে আমরা যখন উইথড্র করব, আমাদের উইথড্র করা ব্যালেন্সটা কিন্তু এক্সচেঞ্জারের ভিতরে যাইতে কিন্তু একটা টাইম লাগবে। সো আমরা ডট কয়েনের ক্ষেত্রে, ডক্সের ক্ষেত্রে দেখে আসছি, যখন তারা এই উইথড্র সিস্টেমটা চালু করছিল তখন কিন্তু সার্ভারের উপরে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ছিল। তখন দেখা গেছে যে ঠিকমতো এদের বডি কাজ করতেছিল না। সো ক্যাটিজেনের ভিতরে কিন্তু এরকম হওয়ার চান্স রয়েছে। তার জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা 15 তারিখ বা 17 তারিখ এই টাইমটা ধরে কাজ করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে মনে হয় না যে ক্যাটিজেনের এয়ারড্রপটা পরবর্তীতে রান করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ জিনিস আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।